বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে, যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। আমাদের দলও হবে একটা, সেই দলের নাম হলো ইসলাম। আজকে দেখবেন আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, শয়তান বসে থাকবে না। শয়তান বসে না থাকার কারণে সে আপনার আমার বিরুদ্ধে কুৎসা এবং দ্বন্দ্ব বাড়ানোর জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা সে করে যাবে। পৃথিবীর নেতৃত্ব দিতে গেলে আগামী দিনে জ্ঞানের নতুন সংজ্ঞা, সঠিক সংজ্ঞা ইমাম গাজালির সংজ্ঞা দিতে হবে। এই বাংলাদেশের মাটিতে আমিরের জামাত জনাব মতিউর রহমান নিজামী সাহেবের রক্ত ঝরেছে। ইসলামকে ভাবে উপস্থাপন করতে হবে। আমরা কথায় কথায় শুধু বলি ইসলাম ধর্ম সকলকে মানতে হবে, ইসলামী আইনটাকে মানুষের সামনে বুঝাতে হবে। সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামী দল সব মত ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি, এজন্য ইস্পাত কঠিন ঐক্য করে আগামী দিনে আমরা দেশ জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি। ওই ঐক্যটা ইসলাম বিরোধী শক্তি আমাদের নষ্ট করে দিয়েছে। বিচারকের পিছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে, তাহলে কি ন্যায় বিচার সম্ভব? কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবার মনে আছে। এই জুলাই 24-এর 20 পতিত হয়েছে 12 সালে, যেদিন হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে 21 মাসের বন্দিত্বকাল থেকে শহীদ করা হয়েছে। আজকে যদি ছোটখাটো বিভিন্ন মাসলাক মানহাজের ইখতিলাফগুলোকে নিয়ে আমরা ভেদাভেদে নিমগ্ন থাকি, তাহলে যারা এই দেশে ইসলামের বিজয় দেখতে চায় না, যারা ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না, তারা আবারও আমাদেরকে পরাজিত করে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারে। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের একটাই প্রতিনিধিত্ব কি বলে প্রতিধ্বনি হওয়া দরকার। আমরা হক কায়েমের জন্য জীবন বাজি রেখে সমাজে কাজ করব ইনশাআল্লাহ। বিগত সময় জামাত ইসলামীর যারা এমপি ছিলেন, ইসলামী ঐক্যজোটের যারা এমপি ছিলেন, তারা দুর্নীতির মধ্যে পড়ে নাই। আজকে সেই যারা ভুল বুঝতেন সেই ভুলটা কিন্তু ভেঙে গেছে। উনি পীর হলেন, আজকে বীর হলেন কেমন করে সকল শ্রেণীর মানুষকে এক মঞ্চে দাঁড় করাতে পেরেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু আর হয় না, কথা ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে দূরত্ব কেন? মুফতি আমির হামজার বক্তব্যে বলতে হয় যে মামুনুল হক সাহেব বলেছিলেন, আমির হামজা এবার বের হই সকলকে ঐক্যবদ্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ। সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক ভূমিকা রাখলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, আগামী দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা আলেমেরা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে, কোরআনে এটা বলা আছে। যেহেতু আপনারা ভয় করেন আর আল্লাহ আপনাদেরকে বেশি ভালোবাসে, আপনাদের সাথে আমরা থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, মুসলমানের জন্য এই দেশটাকে সুন্দর দেশ আমরা গড়ি। এই দেশে যদি ইসলামের শাসন চালু হয়ে যায়, তাহলে অমুসলমানেরাও শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশের শুধু
একদল ওলামার কাজ করলেই যথেষ্ট নয়। বাংলাদেশে যত পীর মাশায়েখ বুজুর্গ ওলামে কেরামগণ রয়েছেন, তারপরে আরও যত ইসলামী দল রয়েছেন, সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বড়দের প্রচেষ্টা ফেল পড়েছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বেরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিশ্বাস আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলিম ওলামা মুসলমান ভাইয়েরা আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশের শান্তি কায়েম করা সম্ভব নয়। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে। আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। আমার আগে এক ভাই বললেন সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ইহুদি এবং খ্রিস্টানগুলি সে প্রতি বছর $35 বিলিয়ন খরচ করে শুধু ওলামাদের মধ্যে যেন ঐক্যবদ্ধ না হয়, সেই জন্য সেই টাকা খরচ করে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির ওলামারা ঐক্যবদ্ধ হবে সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে ওলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ। আর স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন। সারাটা জীবন চেষ্টা করেছেন ঐক্যর জন্য। আজ চরমনায়ের পীরের কথা শুনে কলিজা ভরে যাচ্ছে, মামুনুল হকের কথা শুনে ভরে যাচ্ছে। মামুনুল হককে সেদিন প্রশ্ন করছে সাংবাদিক, আপনার কি ঐক্য হয়ে গেলেন? বলছেন কেন ঐক্য হব না কেন? শোনো, আমরা ঐক্য হয়েছি কেন জানো? হাতের এই যে 5টা আঙ্গুল দেখতেছো, 5 রকমের কাজ করে, কিন্তু খাবার সময় কোনো ইখতিলাফ করে না, মতপার্থক্য করে না। সবগুলি ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মারে ভাত খায়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বামপন্থী চাঁদাবাজদেরকে গ্রাস করে খাওয়ার জন্য। সুতরাং আজকে ঐক্যবদ্ধ আমরা হব, বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্বৃত্ত হয়ে আগামীর সমাজ হবে কোরআনের সমাজ ইনশাআল্লাহ। ইসলামের একদল বিশেষজ্ঞ হবে, তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে, আর একদল হবে কওমি থেকে, আর একদিক হবে পীরের দরবার থেকে, আর একদল হবে তবলিগ জামাত থেকে। এটা একই গাছের বিভিন্ন ফুল। তবলিগ আলা আমাদের ভাই, জামাতে ইসলাম আমাদের ভাই, কওমি আমাদের ভাই, আলিয়া আমাদের ভাই, পীর আমাদের ভাই। আমাদের ভিতরে কোনো ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্য ছিল না বিধায় ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, নতুন করে ফ্যাসিবাদ আর আসতে পারবে না ইনশাআল্লাহ।